বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য, তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা, তোমাদের গণিতের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অধ্যায়ের অর্থাৎ গণিতের সম্পূর্ণ অংশের সাজেশন নিয়ে কথা বলবো। আমরা ইতিপূর্বে ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের জন্য গণিতের সম্পূর্ণ অংশের সাজেশন দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের সাজেশন দেব। এভাবে এসএসসি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করে সাজেশনগুলো তোমাদেরকে দিচ্ছি। তো আমরা যদি মাদ্রাসা বোর্ডের বীজগণিত অংশের সাজেশনটা একটু লক্ষ্য করি, মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম যে আমরা অধ্যায়টা নিয়েছি সেটা হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন অধ্যায় থেকে আমাদেরকে অনুশীলনী 2.1-এর 4, 6, 7, 8, 9, 10 এই কয়টি প্রশ্ন 2.1 থেকে পড়তে হবে। 2.2 থেকে 15, 16, 18 এবং 23 নং এই 4টি প্রশ্ন দেখতে হবে এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে। অবশ্যই কথাটা মনে রাখতে হবে, এই প্রশ্নগুলো সমাধান করার পর বিভিন্ন সৃজনশীলের ভিতরে এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। এবং সেট ও ফাংশন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেট গঠন পদ্ধতি, এটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে। কেননা সেট গঠন পদ্ধতি এই টপিকটা সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে সেট ও ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এই কারণে এই টপিকটা সুন্দরভাবে দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে 1 নম্বরে পড়তে হবে x⁶ - 1/x³ 2 নম্বরে x⁸ - 1/x⁴ 3 নম্বরে x⁸ + 1/x⁴। এরপরে 4 নম্বরে হচ্ছে y⁶ + 1/y⁶। 5 নম্বরে হচ্ছে y⁵ + 1/y⁵। 6 নম্বরে y⁵ - 1/y⁵। ঠিক আছে? তো এই যে টাইপের প্রশ্নগুলো আমরা দেখালাম, এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন সৃজনশীলের ভিতরে থেকে আমাদেরকে দেখতে হবে খ এবং গ নাম্বার। এই ধরনের এই যে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যে আমরা 6টা টাইপ দেখালাম, এই টাইপের প্রশ্নগুলো সৃজনশীলের ভিতরে কোথায় কোথায় আছে, যে যে সৃজনশীলের ভিতরে আছে সেখান থেকে জাস্ট শুধু এই 6টা টাইপের প্রশ্নগুলো আমরা সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে অনুশীলনী 3.1-এর যে 8 নম্বর প্রশ্ন আছে সেটা দেখব। অনুশীলনী 3.2-এর 13 এবং 16 নম্বর এই দুইটি প্রশ্ন দেখব এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে অথবা এই যে আঙ্গিকে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে সূচক ও লগারিদম যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 10 থেকে 15 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদেরকে সলভ করতে হবে। 4.2-এর 4 নংয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে হবে এবং 4.2 উদাহরণ যে 10 আছে সেটা দেখতে হবে এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে এগুলো আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে? অবশ্যই এই প্রশ্নগুলো সমাধান করার পর এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা জ্যামিতি অংশের কথা যদি একটু বলি, দেখেন জ্যামিতি অংশ। তো জ্যামিতি অংশের আমরা প্রথমত নিয়েছি রেখা, কোণ ও ত্রিভুজ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী 6.3-এর 12, 17 এবং 20-এর যে গ নাম্বার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। এবং 2020 সালে রেখা, কোণ ও ত্রিভুজ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে এবং এই প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। এরপর আমরা যদি ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের কথা বলি, প্রথমত সম্পাদ্য পড়তে হবে 1, 2, 3, 9 এবং 10। ঠিক আছে? 9, 10 সম্পাদ্য দুইটি অনুশীলনী 8.5 অর্থাৎ বৃত্ত অধ্যায়ের শেষের দিকে আছে, তো সেখান থেকে আমরা দেখে নেব। অর্থাৎ সম্পাদ্য 1, 2, 3, 9, 10 এগুলো দেখতে হবে এবং এই সম্পাদ্যগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। এরপরে অনুশীলনী 7.2-এর 13 এবং 16 নাম্বার এই প্রশ্ন দুইটি আমাদেরকে দেখতে হবে। এই প্রশ্ন দুইটির আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে এবং ব্যবহারিক জ্যামিতি অধ্যায় থেকে 2020 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির খ নাম্বার প্রশ্নটি দেখতে হবে। ঠিক আছে?
আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি যে বৃত্ত অধ্যায়, যে বৃত্ত অধ্যায়ের আসলে আমাদেরকে কি কি পড়তে হবে। সর্বপ্রথম উপপাদ্য পড়তে হবে 17, 18, 20, 21, 25 এবং 26। এই যে উপপাদ্যগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, অনেক অ্যানালাইসিস করে কিন্তু এগুলো বের করা হয়েছে, ঠিক আছে। এই উপপাদ্যগুলো তোমাদেরকে দেখতে হবে। তোমরা যদি কখনো মনে করো যে আসলে এগুলোর থেকে কি আসবে, তাহলে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি যে কোনো অধ্যায়ের কথাই বলো না কেন। ধরো আমি যদি বৃত্ত অধ্যায়ের কথা বলি, তুমি যদি মনে করো যে আসলে বৃত্ত অধ্যায়ের এই উপপাদ্যগুলো থেকেই কি আসবে, তাহলে তুমি বিগত 15 সাল থেকে 2024 থেকে 15, ঠিক আছে, এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো 2015 সাল থেকে যদি দেখো, এই প্রশ্নগুলো প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে দেখো, দেখতে পারবা যে 17, 18, 20, 21, 25, 26 এই উপপাদ্যগুলোই কিন্তু বারবার সৃজনশীলে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এই কারণে এই উপপাদ্যগুলো আগে আমাদেরকে এই উপপাদ্যগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে এবং এই উপপাদ্যগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। এরপরে অনুশীলনী 8.4 থেকে 2022 সালে একটা সৃজনশীল প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটার গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে জাস্ট, ঠিক আছে। অনুশীলনী 8.1, 8.2, 8.3 এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে না, জাস্ট 8.4 2022 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটি দেখবা, আর এই উপপাদ্যগুলো দেখবে, উপপাদ্যগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবা। অথবা মনে করতে পারো যে স্যার এখানে কি অঙ্ক করা লাগবে না, অঙ্ক তোমারও যদি মনে হয় যে তুমি কোনো অঙ্ক করতে চাও তুমি করো, সমস্যা নেই। তবে আমি তোমাকে যে উপপাদ্যগুলো দিলাম এবং 8.4 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির গ, এগুলো আগে সমাধান করো। সমাধান করে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখো, তুমি দেখলে অবাক হবা যে আসলে এই উপপাদ্যগুলো থেকেই বারবার দেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যদি ত্রিকোণমিতি অধ্যায়ের কথা বলি, ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 4, 5, 19, 20, 21 এই প্রশ্নগুলো দেখবে। এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো দেখবা। 9.1-এর উদাহরণ 11, 9.2-এর 16, 17, 18, 19, 20, 22, 24, 25 এই প্রশ্নগুলো দেখো। এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো ইনশাল্লাহ। এখান থেকেই অথবা এই প্রশ্নগুলোর যদি সমাধান করতে পারো এগুলোর মধ্য থেকেই তোমরা পাবা। এরপরে হচ্ছে বোর্ড প্রশ্ন, ঠিক আছে। এই যে ত্রিকোণমিতি অধ্যায়ে থেকে 2023 সালে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছিল, এই 2টি প্রশ্নই তোমাদেরকে দেখতে হবে। এরপরে হচ্ছে 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির গ নাম্বার, 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির গ নাম্বার। এই প্রশ্নগুলো দেখো অনুরূপ, এবং এই প্রশ্নগুলো অনুরূপ যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করো ইনশাল্লাহ, এগুলোর ভিতর থেকেই পাবা। এরপরে হচ্ছে পরিমিতি অধ্যায় 16.1-এর 5, 8, 16.2-এর 3, 5, 14 এই যে অনুশীলনী প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করো এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো, ঠিক আছে। আমি বারবার কিন্তু বলতেছি এই প্রশ্নগুলোর আঙ্গিকে, সেটা যে কোনো অধ্যায়ের কথাই বলি না কেন, এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো। বোর্ড প্রশ্ন 16.3 থেকে 2023 সালে, 2020 সালে এবং 2017 সালে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল, 16.3 থেকে 2023, 2020 এবং 2017 সালে যে প্রশ্নগুলো এসেছিল এগুলো সমাধান করো এবং এই প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো ইনশাল্লাহ, এগুলোর ভিতর থেকেই কমন পাবা। এরপরে দূরত্ব উচ্চতা যে অধ্যায়টি আছে অর্থাৎ অনুশীলনী 10, এই 10-এর 18 এবং 20 নম্বর যে 2টি প্রশ্ন আছে এই প্রশ্ন 2টি দেখো এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করো এবং দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি দেখো, 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটির গ নাম্বার প্রশ্নটা দেখো, ঠিক আছে, এবং অনুরূপ প্রশ্নগুলো সমাধান করো। এগুলোর অনুরূপ যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করো। এরপরে হচ্ছে সর্বশেষ যে আমাদের পরিসংখ্যান অধ্যায়, এই পরিসংখ্যান অধ্যায় থেকে আমাদেরকে 4টি বিষয় দেখতে হবে। 1 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক নির্ণয়, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা। বিভিন্ন সৃজনশীলের ভিতর থেকে যেখানেই দেখবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, বিভিন্ন সৃজনশীলের ভিতর থেকে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শেখো, বিভিন্ন সৃজনশীলের ভিতর থেকে মধ্যক নির্ণয় শেখো, বিভিন্ন সৃজনশীলের ভিতর থেকে গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা। কারণ বিভিন্ন সৃজনশীলগুলো যদি তুমি দেখো তাহলে আসলে বিভিন্ন সৃজনশীলের ভিতরে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখাগুলো যদি ভালোভাবে দেখো তাহলে মোটামুটি কিভাবে আসলে প্রশ্নগুলো হচ্ছে এগুলো সম্পর্কে ভালো ধারণা পাবা এবং প্রশ্ন যেভাবেই আসুক না কেন ইনশাল্লাহ তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবা। এই যে সাজেশনটি আমি দিলাম এই সাজেশনটি থেকে তোমরা 7টি সৃজনশীল ইনশাল্লাহ অবশ্যই কমন থাকবে, এতটুকু আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো, সবাইকে এই ভিডিওটি দেখতে বলো ইনশাল্লাহ।
তোমাদেরকে অনেক কষ্ট করে কিন্তু এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। মনে করো না আবার যে আমি এমনিতে এই সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি, অনেক অ্যানালাইসিস করে, ঠিক আছে। বিগত 15 সাল থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওর আলোচনা। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমি এই প্রশ্নগুলো যে সাজেশনের টা দিচ্ছি এবং অধ্যায়প্রতি যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলোর আমি ভিডিও লেকচার আমি তৈরি করতেছি বা ভিডিও ছাড়তেছি। ইনশাল্লাহ তোমরা দেখো, ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের ছোট্ট শেয়ারে এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।